উত্তরা ডিয়াবাড়ি অন্যত্র একটি ঘটনা ঘটে গিয়েছে। বিমানগ্রস্ত ঘটনায় অনেক ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে। এখনও কতজন আহত কতজন নিহত বলা যায় না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। শুধু মাইকিং করা হচ্ছে, যারা নাকি আমরা রক্ত দেওয়ার ইচ্ছুক আছি স্বেচ্ছায় তারা উত্তরা আধুনিক মেডিকেল কুয়েত মধ্যগড় সরকারি হাসপাতাল এবং বিভিন্ন ডিয়াবাড়ির আশেপাশে উত্তরাবাড়িতে যেগুলো সরদিন মেডিকেলগুলো আছে তার সাথে যোগাযোগ করতে পারি। প্রচুর পরিমাণ রক্ত প্রয়োজন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন না কেন, যদি রক্ত না দিতে পারি তাহলে একটা শেয়ার করে দিই, ভিডিওটা শেয়ার করা হয়তো একজন না একজন এগিয়ে আসবে রক্তের জন্য দেওয়ার জন্য। তো যে বলতে এগিয়ে আসে রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে দেখতেছেন শুনতেছেন নেগেটিভ ব্লাড, রক্ত লাগবে, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হলে বোঝা যায় যে কতজন লোক আহত হয়েছে। কারণ এটা আনুমানিক আপনার ঘটনাটা ঘটে 12:30 থেকে 1টার ভিতর ঘটনাটা ঘটে। তো এখানে বিএনপির কবি রেজভি এসেছিল, বিএনপির আরও অনেক সিনিয়র নেতারা এসেছিল। দেখতে পাচ্ছেন পরিস্থিতির একটি রকম হয়েছে। এখানে উৎসব জনতা এত যে বিমানটা দেখার জন্য রয়েছে, কিন্তু বিমানটা দেখতে কেউ পারতেছি না, আমরা দেখাতেও পারতেছি না কোনো নিউজ। যদি আপনাদের উপর দিয়ে দেখা দেন ছাদের উপরে দাঁড়িয়ে দিয়েছে, পুলিশ সেনাবাহিনী সবাইকে নামিয়ে দিয়েছে, কারণ ঝুঁকিপূর্ণ ছাদ কেউ যদি পড়ে যায় তার জন্য। ঢাকা মেডিকেল, উত্তরা মেডিকেলগুলো যারা রক্ত দিতে চান ইচ্ছুক স্বেচ্ছায় তারা রক্ত দিতে পারেন। উদ্ধার করার চেষ্টা। তো এটা হলো উত্তরা ডিয়াবাড়ি গোলচত্বর মেট্রো রেলের কাছে মাইলস্টোন কলেজটা, যারা নাকি আপনার প্ল্যান নাম্বার P2 এবং PS6 পিলারের কাছেই এই ঘটনাটি ঘটে। সরাসরি লাইভ আসছে, লাইভে দেখে নেবেন বিএনপি নেতাকর্মীরা আমাদের যতটুকু সাহায্য দরকার তারা বলে গিয়েছে। কোনো নতুন ঘটনা ঘটে গেল, যা কি জায়গাটা পুরো ফাঁকা ছিল, কিন্তু ফাঁকা থাকলেও কি তখন বাচ্চাদের স্কুল ছুটি হয়েছিল, সেই টাইমে অনেক গার্জেনরা কান্না করতেছে, বাচ্চাদের পাচ্ছে না দেখতে। অবশ্যই ইচ্ছুক, প্রচুর পরিমাণে রক্ত প্রয়োজন, প্রচুর পরিমাণে রক্তের দরকার। যে কতগুলো মানুষ তাদের আহত হওয়ার পরে এত রক্তের প্রয়োজন, যে শুধু অ্যালাউন্স হচ্ছে রক্ত, যে রক্ত দিতে তাড়াতাড়ি স্বেচ্ছায় এসে রক্তগুলো দিয়ে যান।